সাভারে পেট্রোল পাম্পগুলোতে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা উপেক্ষা করে সীমিত পরিমাণে তেল বিক্রি করায় ভোগান্তিতে পড়েছেন চালক ও সাধারণ মানুষ। কোথাও সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে, আবার কোথাও পুরোপুরি বিক্রি বন্ধ রাখা হয়েছে। সাভারের ব্যাংক কলোনি এলাকার SI চৌধুরী ফিলিং স্টেশন এবং রেডিও কলোনি এলাকার সাহারা ফিলিং স্টেশনে সাময়িকভাবে অকটেন বিক্রি বন্ধ রয়েছে। ডিজেল পাওয়া গেলেও 200 টাকার বেশি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন চালকরা। একই ধরনের পরিস্থিতি দেখা গেছে হেমায়তপুর ও বাইপাল এলাকার কয়েকটি পেট্রোল পাম্পেও। এতে বিপাকে পড়েছেন মোটরসাইকেল, প্রাইভেট কার ও গণপরিবহন চালকরা। তবে কৃত্রিম সংকটের অভিযোগ অস্বীকার করে পাম্প কর্তৃপক্ষ বলছে তাদের তেলের মজুদ শেষ হয়ে গেছে, সরবরাহ পেলেই আবার স্বাভাবিকভাবে বিক্রি শুরু হবে। এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে সরকারি নির্দেশনা অমান্য করার সুযোগ নেই। বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান ও পরিদর্শন চালানো হবে। কালকে রাত্রেও ঘুরে গেছি, এখনো আইছি এই একই অবস্থা, তেল নাই এই গাড়ি কিভাবে চলবো? গতকালকেও তেল পাম্পে আসছি, তেল নাই, আজকেও আসছি, একই অবস্থা। দীর্ঘক্ষণ লাইনে থেকেও তেল পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা পেট্রোল পাম্পে। কালকে রাত্রে থেকে ঘুরতেছি, এখন পর্যন্ত কোনো জায়গায় তেল পাই নাই। কালকে খবরে আমরা দেখছি তেলের কোনো সমস্যা নেই, তেল তো পাম্প আলাদা দেয় না। প্রায় পাম্পে 100 টাকার বেশি তেল দিচ্ছে না। এখন আমরা জব পলিসির ক্ষেত্রে এখান থেকে দৌড়াদৌড়ি করতে হয়, এখানে ওইখানে যেতে হয়। দীর্ঘ লাইন কেন, এটা আমি বুঝতেছি না। মানুষকে আসলে এইটা কি আসলে সংকট আছে? এখানে আমরা ঘন্টার পর ঘন্টায় দাঁড়ায় আছি, বলতেছে পাম্পে তেল নেই। হ্যাঁ, অনেক সমস্যা হচ্ছে। যেমন বউ বাচ্চা নিয়ে বের হয়েছি, রাস্তার ভিতরে যখন বাইক বন্ধ হয়ে যায় তখন আসলে ঠেলা ছাড়া কোনো উপায় নাই। সরকারের প্রতি বলা যায় এগুলো মনিটরিং করা উচিত। তারা নতুন আসছে, আসুক, তারপরে এগুলো মনিটরিং করা, তাদের মিডিয়া ঠিক দিয়ে আর মনিটরিং টিম বের করে এগুলো মনিটরিং করা, তেল আসলে আছে কিনা পাম্পে না নাই।